বিদ্যুতের প্রিপেড মিটার ও বিলে যত নয়ছয় ও দুর্নীতি। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে সংযোগ দেওয়া হয়েছে প্রিপেড মিটার। তবে বিদ্যুৎ বিভাগের নতুন এই সংযোজন গ্রাহকদের সুবিধার থেকে বাড়িয়েছে ভোগান্তি। গ্রাহকদের অভিযোগ, ভুতুড়ে বিল, অনুমোদনহীন কেটে নেওয়া হচ্ছে চার্জ, রিচার্জ করলেও দেখা যাচ্ছে না ব্যালেন্স। এত সব কাণ্ডে প্রিপেড মিটার যেন গলার কাটা হয়ে উঠেছে। ভোগান্তি কমানোর কথা বলে চালু করা বিদ্যুতের প্রিপেড মিটার এখন অনেক গ্রাহকের জন্য বড় ভোগান্তি। রাজধানীর ধানমন্ডি এলাকার ডিপিডিসির এক গ্রাহক জানান, মার্চ মাসে তার প্রিপেড মিটারে খরচ আসে 700 টাকা। তার দাবি, একই রকম বিদ্যুৎ খরচ করে এপ্রিলে তার বিল 1200 টাকা আর মে মাসে খরচ দিতে হয়েছে 1800 টাকা। এছাড়া শেওড়াপাড়ার এক গ্রাহক জানান, তার প্রিপেড মিটারের রিচার্জের সময় আগের ব্যালেন্স যোগ হচ্ছে না। চট্টগ্রামের সলিমপুরের গ্রাহক মশিউর রহমান, তার একাধিক মিটারে এপ্রিল মাসের বিদ্যুৎ বিল আসে 6,66,728 টাকা। মে মাসে ওই বিল বেড়ে হয় 18,66,990 টাকা। নির্দেশনা অনুযায়ী বিতরণ পর্যায়ে গ্রাহককে ডিমান্ড চার্জ, মোট বিলের 5% বিলম্ব মাশুল, বিলম্বে বিল পরিশোধ এবং 15% মূল্য সংযোজন কর ভ্যাট দিতে হবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এনার্জি রেগুলেটরি কমিশনের বিইআরসি অনুমোদন ছাড়া বিদ্যুৎ ব্যবহারের ওপর কোনো ধরনের চার্জ বা অর্থ আরোপ করার ক্ষমতা নেই বিতরণ কোম্পানির। অথচ দেশে 6 বিতরণ কোম্পানি এমন সব খাতে গ্রাহকদের কাছ থেকে অর্থ নিচ্ছে, যাতে বিইআরসির কোনো অনুমোদন নেই। এদিকে প্রিপেড মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেলে গ্রাহকরা জরুরি ব্যালেন্স হিসেবে 200 টাকা নিতে পারেন। তবে এই টাকা ফেরত দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহককে 50 টাকা সুদ হিসেবে দিতে হয়। অথচ বিইআরসির নির্দেশনায় রয়েছে, জরুরি ব্যালেন্সে কোনো সুদ নেওয়া যাবে না। বিল ছাড়াও ভোগান্তির আরেক নাম রিচার্জ। আগে রিচার্জ করতে 20 ডিজিট সংখ্যা মিটারে প্রবেশ করাতে হতো, তবে কয়েক মাস ধরে 220 থেকে 240টি ডিজিট মিটারে প্রবেশ করাতে হচ্ছে। এ সময় এত ডিজিট প্রবেশ করাতে গিয়ে অনেকেই ভুল করে বসছে, এতেই বাড়ছে ভোগান্তি। কয়েকবার ভুল হলে লক হয়ে যাচ্ছে মিটার। এরপর অনেক সময় ধরে বিদ্যুৎহীন থাকতে হচ্ছে গ্রাহককে। মিটার আনলক করতে অনেক এলাকায় টাকা দিতে হচ্ছে বলেও অভিযোগ গ্রাহকদের। গত কয়েকদিন ঢাকার ডিপিডিসি ও ডেসকোর একাধিক আঞ্চলিক এবং অন্য জেলার থেকে বিলের বিষয়ে বেশ কিছু অভিযোগ পাওয়া যায়। যেমন, পোস্টপেইড মিটারে অতিরিক্ত বিল আসছে, দেরিতে বিল পাঠিয়ে জরিমানা নেওয়া হচ্ছে, প্রিপেড মিটারে রিচার্জের পর আগের ব্যালেন্স যোগ হচ্ছে না, বিদ্যুৎ ব্যবহারের তুলনায় বাড়তি টাকা কাটা হচ্ছে এবং অনেক সময় ব্যালেন্স দেখা যাচ্ছে না। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, গ্রাহককে ভালো সেবা দিতেই প্রিপেড মিটারের ব্যবস্থা। বিদ্যুতের এই মিটারে কোনো হিডেন চার্জ নেই, এটা নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। তবে অতিরিক্ত বিলের অভিযোগ খতিয়ে দেখতে বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জে চর ভবসুরে কুদ্দুস নামে এক গ্রাহকের মে মাসের বিল করা হয় 6 জুন পর্যন্ত। বিলে সেদিন পর্যন্ত বিদ্যুতের ব্যবহার দেখানো হয় মিটার রিডিং 2383.5। গ্রাহকের হাতে বিল আসার পর 11 জুন মিটারের রিডিং দেখা যায় 2369.4। যশোরের চৌগাছা পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক আব্দুল্লাহ আল মামুন, তার 6 জুন পর্যন্ত মিটার রিডিং 2197.0 ধরে বিল করা হয়, কিন্তু 19 জুন তিনি মিটারের রিডিং দেখেন 2194.1। এভাবে লাখ লাখ গ্রাহকের বিল উল্টোপাল্টা হচ্ছে। যারা অভিযোগ দেন তাদের বিল অনেক ঘুরিয়ে ফিরিয়ে ঠিক করে দেওয়া হয়, তবে অধিকাংশ গ্রাহক বিল যা আসে তাই পরিশোধ করেন। প্রতি বছর এপ্রিল জুনে অভিযোগ বেশি আসে। পিডিবির সাবেক এক কর্মকর্তা বলেন, জুন ক্লোজিং এর আদায় বেশি দেখাতে বেশি রিডিং ধরে বিল করা হয়, পরে তা সমন্বয় করা হয়, কিন্তু বেশি ইউনিট ধরা হলে উপরের স্ল্যাবে গিয়ে বিল বেশি আসে, এতে গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়। নিজে মিটার কিনলেও প্রতি মাসে মিটার ভাড়া কাটে বিতরণ কোম্পানিগুলো। এদিকে বিদ্যুৎ নিয়ে গ্রাহকদের এই ভোগান্তি ও অভিযোগ তদন্তে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত 12 জুন বিচারপতি মোহাম্মদ মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিদ্যুতের প্রিপেড মিটারের বিল আদায় ব্যবস্থায় স্বচ্ছতা আনাসহ কয়েকটি নির্দেশনা চেয়ে গত 6 জুন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীর পক্ষে রিট আবেদন করেন আব্দুল্লাহ আল হাদি। আবেদনে বলা হয়, প্রিপেইড বৈদ্যুতিক মিটার চালু থাকা সত্ত্বেও ভোক্তাদের অতিরিক্ত চার্জ ও গোপন চার্জ দিতে হয়। বিদ্যুতের বিল আদায় ব্যবস্থায় স্বচ্ছতার অভাব রয়েছে,
এসব বিষয়ে পর্যালোচনা ও সংস্কার প্রয়োজন। পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বলেন, বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়নি, তবে বিষয়টি নিয়ে বৈঠক হয়েছে। বিতরণ কোম্পানিগুলো হলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পিডিবি, পল্লী বিদ্যুৎ সমিতি, আরইবি, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ডিপিসিডি, ঢাকা ইলেকট্রিক পাওয়ার কোম্পানি, ডেসকো, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ওজোপারিকো ও নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি, নেসকো।